নবম পে স্কেলের বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেছে গোপালগঞ্জের সরকারি চাকরিজীবীরা। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন তারা এবং শেষে দাবি আদায়ের আহ্বান জানানো হয়। এ সময় বক্তারা বলেন, জ্বালানি উপদেষ্টা বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না বলে যে বক্তব্য দিয়েছেন তাতে প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানায় তারা। দাবি মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। স্কেলের জন্য বিভিন্নভাবে কলম বিরতি আন্দোলন করে আসছি। সরকার বাহাদুর আমাদেরকে বলছিলেন দেব এবং পে কমিশন গঠন করেছেন। পে কমিশন গঠন করে আমাদের পে কমিশন একটা রিপোর্ট উপস্থাপন করেছেন, একটা প্রতিবেদন দিয়েছেন। আমরা বড় আশা বেঁধেছিলাম বুকে, ইনশাআল্লাহ হয়তো আমরা কিছু পাবো, কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য যে আমাদের জ্বালানি উপদেষ্টা বলেছেন, মহোদয় বলেছেন যে এখন এই সরকার আর দেবেন না। এই সরকার আপনি ইপিজেড দিচ্ছেন, এই সরকার সরকারি কর্মচারীদের প্রবেশের বয়স বাড়াচ্ছেন, এই সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতেছেন, কিন্তু পে স্কেলের ব্যাপারে উনি দেবেন না। পে স্কেল সকলের প্রাণের দাবি। দীর্ঘ 15 বৎসর আগে জাতীয় পে স্কেল দিয়েছিল। এই 15 বৎসরে দ্রব্যমূল্য সহ জীবনযাত্রার মান অনেক কষ্টকর হয়েছে প্রত্যেকটি কর্মচারীর। তার পরিবার পরিজন নিয়ে সামাজিকভাবে চলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই জন্যে সকলকে বলবো, ঐক্যবদ্ধভাবে পে স্কেল যাতে আমরা পাই, এদিকে সকলের সচেষ্ট থাকতে হবে। পে কমিশন গঠন করা হয়েছে, এটা কি প্রহসন কর্মচারীদের দেখানো? তাই বলতে চাই, পে কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে অনতিবিলম্বে এই পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা হোক। ইতিমধ্যে আমাদের অনেক বক্তা বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ সহ অনেক কঠিন পদক্ষেপ গ্রহণ করে সাকসেসফুল হয়েছে। অতএব পে কমিশন দেওয়া এদের জন্য কোনো বিষয় না, এটা রাষ্ট্রের কোনো প্রতিবন্ধকতা না। অতএব যাতে পে স্কেল এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দেয়, এই দাবি আমাদের থাকবে। যদি অন্তর্বর্তীকালীন সরকার এই কমিশন গঠন না করে, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরবর্তী সকল কর্মসূচিতে গোপালগঞ্জ থেকে একতাবদ্ধভাবে অংশগ্রহণ করে এই পে কমিশন আদায় করব।